হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি ইলেকট্রিশিয়ান এমদাদুল। তো আজকে আপনাদের সামনে হাজির হলাম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আমরা যারা ইলেকট্রিশিয়ান যারা কাজ করি, আমাদের অনেক কিছু মনের কথা থাকে যেগুলো আমরা কখনো প্রকাশ করতে পারি না, মনের দুঃখ মনেই থেকে যায় এরকম আর কি। আর বাড়িওয়ালা যারা আমাদেরকে কাজ দেন, তারা আমাদেরকে কি দেখে কাজটা দেন, আর আমরা তাদের কি কাজটা তারা যেটা চায় সেটি করি, নাকি আমরা মন গড়া মতো কাজ করি, বা বাড়িওয়ালারা আমাদেরকে যে কাজটা দেবে কি দেখে কাজ দেবে, আমার চেহারা দেখে বা আমি অনেক বছর যাবৎ কাজ করি সেই হিসাবে, না আমি আসলেই কাজ ভালো করি সেই হিসাবে কাজটা দেয়, আমরা কাজটা কি সেভাবে সঠিকভাবে করতে পারি কিনা সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমে আমি এই বিষয়ে কিছু কথা বলি যে আমরা যে কাজটা নেই বাড়িওয়ালার কাছ থেকে, যে আমি অনেক ভালো কাজ করি, অনেক সিনিয়র মিস্ত্রি, আমাকে কাজটা দিলে কাজটা ভালো হবে, আসলে কি কাজটা আমি সেই অনুযায়ী করে করে দিতে পারি কিনা, বা বাড়িওয়ালা তো লাইট ফ্যান চললেই খুশি যে আমার তো লাইট সুইচ দিলে জ্বলতেছে, ফ্যান চলতেছে, লাইট আর ফ্যান চললেই কি কাজটা হয়ে যায়। তো অনেক জায়গায় আমি এরকম মানে একটা কি বলবো, যে আমি একটা জায়গায় কাজ চাইতে গেছি বা কাজটা চেয়েছি, ওই বাড়িওয়ালা আমাকে কাজ দিতে ইচ্ছুক, কিন্তু আমার এক সিনিয়র ভাই গিয়ে সেখানে বলছে যে ওকে কাজ দিবেন, ও তো কাজ কতদিন যাবত করে, আমরা অনেক বছর যাবত কাজ করি, ও আমাদের সাথে কাজ করছে, আমাদের কাছে কাজ শিখছে, ও সেদিনকার পোলা মানে এই সে আর কি। তো আমি সে ভাইটির উদ্দেশ্যে বলি যে ভাই, আপনি কাজ অনেকদিন যাবত করেন, ঠিক আছে, ভালো ভালো, করতে করতে আমাদের কাজের বয়স অনেকদিন হবে, কিন্তু বিষয় তো সেটা না। আমি যদি এখন বলতে যাই খারাপ শোনা যাবে, এগুলো বলা ঠিক না। অনেক সিনিয়র ভাই আছে তারা কাজ করে অনেক বছর, তাদের জয়েন্টের চেহারা, যে জয়েন্টটা দেয় ওটা দেখলেই আপনি মাথা ঘুরে যাবে আর কি, এরকম অবস্থা। আর এখনো তারের সাইজ, তারের গায়ে যে লেখা আর এম, এটা বললে তার চিনে না, তারা ওই 3-20 3-22-এর মধ্যে পড়ে আছে। যাই হোক, সেটা কত বড় কথা না, বড় কথা হলো বাড়িওয়ালা আমাদের যে কাজটা দেয়, আমরা কাজটা কিভাবে করলে কাজটা আর কি বাড়িওয়ালা আমাদের যে কমিটমেন্টটা আমরা থাকে তাদের কাছে, আমরা সেটা কতটুকু আমরা পূরণ করতে পারি সে তো বুঝবে না। বাড়িওয়ালা ভিতরে কি করেছি সে তো দেখবে না, জয়েন্ট কি দিছি দেখবে না, তার কোথায় কিভাবে দিছি, সেটা কি লোড নিতে পারবে কিনা সেটাও বুঝবে না, দেখবে সুইচ দিলে লাইট জ্বলে, কাজের বয়স অনেকদিন, বাস। আসলে কিন্তু এটা হলো না। তো আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলি, যে আমরা যারা কাজ করব, কাজের ফিনিশিং অবশ্যই ভালো হতে হবে, দেখতে সুন্দর থাকতে হবে। ভিতরে আপনি যাই করেন ওটা কিন্তু বাইরেলা দেখে না, উপরে ফিনিশিংটাই দেখে। তো সেটা অবশ্যই ভালো করতে হবে। এবং জয়েন্টগুলো যে আমরা দেই, জয়েন্টগুলো লুজ থাকা যাবে না, সেখানে লুজ থাকলে স্পার্ক করে একটা দুর্ঘটনা ঘটবে, বা ওই যে ডিভাইসগুলো চালাবে লুজ কালেকশনের কারণে সেই ডিভাইসগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো এটি একটি বিষয়। আরেকটা হচ্ছে নিউট্রাল, যে আমরা কাজ করি রুম বাই রুম, সেই নিউট্রালগুলো দেখা গেলো আমরা 5টা রুমের মধ্যে 5টা ফেস নিলাম এইচডিবি সার্কিট ব্রেকার থেকে, কিন্তু নিউট্রাল নিলাম একটা বা দুইটা, যেখান থেকে পারি জয়েন দিয়ে দিয়ে আমরা নিউট্রাল দিয়ে দিলাম, তাতে করে কি হবে, কিন্তু ওই ফেজগুলোর লুট কিন্তু যে লুটটা সেটা কিন্তু আবার নিউট্রালের মধ্যে গিয়ে পড়ে, চাপটা পড়ে। সে নিউট্রাল যদি ওই ফেসের সম পরিমাণ যদি লুট আমি 500 হয় যে নিউট্রাল দিই, সেটা যদি আবার আমি দুর্বল করি, একটা দেই বা দুটা দেই, ফেজ 5টা দিছি, নিউট্রাল তার কম দিছি, একটা দিছি, তাহলে সব লুটগুলো কিন্তু গিয়ে ওই নিউট্রাল তারের উপরে পড়বে। তো এখান থেকেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এটা কাজটা অ্যাকুরেট হলো না। তো আমরা কম রেটে কাজ নেই, নেওয়ার পর দেখা গেলো আমি গিয়ে কাজ চাইলাম, রেট যেটা দিলাম আরেকজনে গিয়ে একটু কম চাইলো, বাড়িওয়ালা চিন্তা করলো যে ও তো বেশি চেয়েছে, ওর সাথে ও সিনিয়র মিস্ত্রি, আবার রেটও কম, তাহলে ওরে দিয়েই করাই। তো বিষয় কিন্তু কিন্তু বিষয়গুলো কাজের ভিতরে এই জিনিসগুলো কিন্তু আছে, এগুলো বাড়িওয়ালারা দেখে না। তো বাড়িওয়ালাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কাজটা দিবেন ঠিক আছে, কিন্তু কাজের ভিতরেও কাজ আছে যেটা দেখা যায় না, খালি লাইট জ্বললেই ফ্যান চললেই হবে না। তো আরও আছে যেরকম সার্কিট ব্রেকার, ওখানে কি কি অনুপাতে লাগাতে হবে, ওখানে কি পরিমাণ লুট চলবে, যে আমি লুটটা নিলাম, যে একটা ফেজ নিলাম এইচডিবি থেকে সার্কিট ব্রেকার করে, ওই লুট পর্যন্ত যে লাইনটা টানলাম সেখানে লুট কি কি পরিমাণ চলবে, আমার তারে কি সে পরিমাণ লুট নিতে পারবে কিনা, এবং সার্কিট ব্রেকারটা কত এম্পিয়ার ওখানে দিতে হবে, এটার যে নির্ণয় করার যে একটা পদ্ধতি আছে সেটি আমাকে জানতে হবে, যে আমার তারের অনুযায়ী আমার সার্কিট ব্রেকার কীভাবে ক্যালকুলেশনটা করে বের করতে হবে, সেটার একটা হিসাব আছে। সেই হিসাব অনুযায়ী ওখানে সার্কিট ব্রেকার যদি আমি না দিই, দেখা গেলো তারের ক্ষমতা হলো
10 এম্পিয়ার, আমি সার্কিট ব্রেকার দিলাম 16 এম্পিয়ার, তাহলে 16 এম্পিয়ারের ওভার কারেন্ট না আসা পর্যন্ত আমার সার্কিট ব্রেকার টিপ করবে না। কিন্তু আমার তারের লোড ক্ষমতা হচ্ছে 10 এম্পিয়ার, তাহলে যখন 10-এর অধিক লোড ওই তারের মধ্যে পড়বে, কেবলের মধ্যে পড়বে, তখন আমার সার্কিট তো টিপ করবে না, কিন্তু তার তো আমার ওভারলোড হয়ে যাবে, তখন একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই বিষয়গুলো তো যারা আমরা কাজ করি নতুন আর পুরান এটা আমি বুঝি না। আমি যেটা বুঝি যে আপনি এই বিষয়গুলো বুঝেন কিনা, আপনি এভাবে কাজ করেন কিনা, আপনি অনেক দিন যাবৎ কাজ করেন, আমি 2 দিন যাবৎ কাজ করি, এই কথাগুলো আমি শুনতে পারি না। এগুলো শুনলে আমার মাথা খারাপ হয়ে যায়। যারা এগুলো বলে তাদেরকে আমি কিছু বলি না, কিন্তু তাদের যে আমি রেসপেক্ট করতাম, সম্মান করতাম মন থেকে, ওই সম্মানটা আর আসতে চায় না। কিন্তু তাদের সাথে আমি খারাপ ব্যবহারও করি না, তাদের সাথে তর্কও করি না, কারণ তাদের সাথে তর্ক করতে গেলেও সমস্যা আছে, তারা বেশি বুঝিয়েই সে অনেক কিছু বলে। তো আমরা যারা কাজ করব তারা অবশ্যই এই তারের সাইজ সিলেকশন, যেটা কোন তারে কি পরিমাণ লোড নেবে, কি পরিমাণ লোড যাবে, সেই অনুযায়ী আমার ওখানে তারের যে আরএম আছে সেটা নির্ণয় করতে হবে। ওই 3-20-3-22 এটা কোনো হিসাব না, তারের গায়ে কোথাও আপনি 3-20-3-22 লেখা দেখাতে পারবেন না। তো গেলেও এই বিষয়গুলো। তো আরেকটা বিষয় আছে যে ইলেকট্রিশিয়ান ভাইরা, আমি আপনাদের কাছে আমার একটা মনের ব্যথা শেয়ার করে, আপনাদের সাথে অনেকের হয়তো এই ধরনের ভুক্তভোগী হয়েছেন হয়তো বা। তো সেটা হলো দেখা গেল যে আমি একটা বাসায় অনেক দিন যাবৎ কাজ করি, টুকিটাকি সমস্যা হলে রিপেয়ারিং করার জন্য আমাকে ডাকে, কিন্তু যখন দেখা গেল ওই বাড়িতে একটা 5 তলা ভবন করবে বাড়িওয়ালা, তখন কি করে সে একজন মিস্ত্রি খুঁজে যে নাম ডাক কার আছে এলাকায় যে 20 তলা ভবন করে কন্টিনিউ, অনেক নাম নাম আছে তার, অনেক পুরাতন মিস্ত্রি, তাকে তাকে এনে কাজটা দেয়। আচ্ছা, দিল, ভালো কথা, সেও করলো। তা আমি কিন্তু ওখানে একটা প্রাপ্য ছিলাম। হয়তো বাড়িওয়ালা মনে করছে যে ও এগুলা বুঝে না, ও শুধু এগুলাই করে, ও বড় ভবনে কাজ করে না, হয়তো বা সে আমার সম্বন্ধে জানে না বা আইডিয়া নেই, তার ধারণা নেই। তো যাই দিল সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু দেখা গেল কিছুদিন পরে বাসায় মোটরের সমস্যা, পানি ওঠে না। তো সে ওই যাকে দিয়ে কাজ করাইছে তাকে ডাকে, সে বুঝে আমি এগুলো বুঝি না। তো তখন কি হয়, ওই বাড়িওয়ালা আবার আমার কাছে এসে আবার বলে যে দেখতো আমার মোটরটা পানি ওঠে না কেন, ঠিক করে দে। তখন এখন বলেন, আপনারা বলেন, তখন কি বলতে মন চায়? তখন না পারা যায়, কিছু বলতে না পারা যায়, তখন আমি কি বলি যে আমি ব্যস্ত আছি, আমার সময় নেই, আমি পারতেছি না। মানে কিছু বলাও যাবে না, কিছু বললে আবার বলবে ওই যে নিজের অনেক বড় মনে করে, হ্যান ত্যান অনেক কিছু, মানে এমন কিছু বিষয় আছে যেগুলো মানে বলাও যায় না। তো এর জন্য আর কি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো আপনারা যারা এই ধরনের ভুক্তভোগী আছেন, আপনাদের মনের যদি কোনো ব্যথা থাকে, তো ভিডিওর কমেন্টসে শেয়ার করতে পারেন, বা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কারো কোনো এই ধরনের স্মৃতি থাকে, আমাকে নক দিবেন বা কমেন্টসে জানাবেন। এই ধরনের বিষয় নিয়ে আমি মাঝে মাঝে আমি নিয়ত করেছি যে এখন থেকে ছোটো ছোটো 2-1টা ভিডিও আমি বানাবো আর কি, যাতে জিনিসগুলো একটু বললে আর কি হালকা হওয়া যায়, সবাই জিনিসগুলো জানতে পারে। বা আমরা একটা মানে ইলেকট্রিশিয়ান ভাই যারা আছি তারা নিজেদের মাঝে আমরা নিজেরা যদি এগুলো বিষয় নিয়ে ডিসকাস করি বা আলোচনা করি বা আমরা এগুলো শেয়ার করি, আমাদের নিজেকে একটু হালকা লাগবে, বা আমরা বিষয়গুলো থেকে কিছু সমাধানও যদি বের করতে পারি, বা কোনো পরামর্শ যদি কেউ দিল কমেন্টসে, আমরা সেগুলো যদি ভালো লাগে আমরা সেই পরামর্শগুলো নিয়ে আমরা আগাতে পারি। তো এরকমই আর কি কিছু ভিডিও আমি এখন মাঝে মাঝে করব বলে নিয়ত করেছি। তো আপনাদের কাছে যদি এসব ভিডিও যদি ভালো লাগে, যদি চান, তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। জয়েন ইলেকট্রিক বিডি চ্যানেলে আপনারা অনেক দিন যাবত আছেন, অনেক দিন যাবত আমি ভিডিও দিই না। তো আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।